আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ভালোবাসা পাওয়ার এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। কিন্তু আমরা কি জানি কিভাবে পাওয়া যায় সেই ভালোবাসা? প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আসুন জানি আজ 5টি উপায়। এটি আমার ভিডিওর ওয়ান পার্ট। 1 নম্বর, ঘনিত কথা, কাজ ও চিন্তা ভাবনা ত্যাগ করা। যে ব্যক্তি নিজের জিহ্বা, মন ও কাজকে পবিত্র রাখে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। পবিত্র মন আল্লাহর ভালোবাসার স্থান। 2 নম্বর, আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আযাব 33-41। জিকির আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় চাবিকাঠি। 3 নম্বর, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। শুধু পাঠ নয়, কোরআনের আয়াত মনোযোগ দিয়ে চিন্তা করা মানুষকে আল্লাহর নিকট নিয়ে যাবে। 4 নম্বর, আল্লাহর নেয়ামত কর্তব্য প্রকাশ করা। আল্লাহ বলেন, তোমরা যদি কর্তব্য হও, আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব। সূরা ইব্রাহিম 14 এবং 7 নম্বর আয়াত। কর্তব্য বান্দাকে আল্লাহর ভালোবাসেন। 5 নম্বর, নামাজে খুশু বজায় রাখা। মনোযোগ ও বিনয় ছাড়া নামাজ দেয় হয়। মনে হয় যে নামাজ আল্লাহর উপস্থিত অনুভব করা যায়, সেটি আল্লাহর ভালোবাসার ইবাদত। শেষ উপদেশ, ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে নিজেদের চিন্তা ও কর্মে পরিবর্তন আনতে হবে। আজ থেকে শুরু করি আল্লাহকে স্মরণ করা, কর্তব্য থাকা আর নামাজে মনোযোগ বাড়ানো। ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের জীবনে ছড়িয়ে পড়বে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার সুন্দর হাত দিয়ে একটি লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।